আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। শুরুতেই শিরোনাম, সবাইকে ভোট দেওয়ার ও জয় পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির। নীলফামারীর পর এবার ঢাকা কুমিল্লায় টাকা সহ জামায়াত নেতা আটক। অ্যানির গাড়িতে পাওয়া টাকা নিয়ে ভুল বুঝাবুঝি, পরে মিটমাট। নির্বাচনে বিএনপির জয় অনিবার্য, বললেন মাহাদি আমিন। ঢাকা 15 আসনে 13 বুথ ভাঙচুরের অভিযোগ জামায়াত আমিরের। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। রাজনৈতিক দলগুলোকে গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসেবে জয় পরাজয় মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বুধবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই আহ্বান জানান তিনি। ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে গিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে সিসি বলেন, ভিন্ন মত গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি স্বাভাবিক বিষয়। এ বিষয়টি স্মরণে রেখে উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে হবে। ভোট দান আমাদের শুধু নাগরিক অধিকারই নয়, বরং দায়িত্ব। সবাই সচেতনভাবে এ দায়িত্ব পালন করবেন। ভোট কেন্দ্রে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষার্থে রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের প্রতি দায়িত্বশীল ও যত্নবান হওয়ার আহ্বান জানিয়েছেন সিসি। ব্যক্তিগত কষ্ট তুচ্ছ করে জাতীয় নির্বাচনের এই মহতী ব্যবস্থাকে সার্থক করে তোলার বার্তা দিয়েছেন তিনি। ভোট কেন্দ্রে যে কোনো অপ্রীতিকর ঘটনা শক্ত হাতে মোকাবেলা করা হবে বলে ভাষণে উল্লেখ করেছেন সিসি। এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি। কুমিল্লার মুরাদনগরে 12 ফেব্রুয়ারি নির্বাচনে টাকা বিতরণের অভিযোগে সালিয়াকান্দি ইউনিয়নের জামায়াতের আমির হাবিবুর রহমান হেলালিকে আটক করেছে স্থানীয় জনতা। বুধবার বেলা 11টার দিকে উপজেলার সালিয়াকান্দি ইউনিয়নের নেয়ামতকান্দি গ্রামে তাকে আটক করা হয়। স্থানীয়রা জানান, বুধবার বেলা 11টার দিকে আটক আমির হাবিবুর রহমান হেলালি একটি প্রাইভেট কার যোগে সালিয়াকান্দি ইউনিয়নের নিয়ামতকান্দি গ্রামে প্রবেশ করে স্থানীয় ভোটারদের মাঝে গোপনে টাকা বিতরণ করছিলেন। এ সময় স্থানীয়রা তাকে আটক করে প্রশাসনকে অবহিত করেন। স্থানীয়দের দাবি, হাবিবুরের কাছ থেকে 2 বান্ডেল নগদ টাকা উদ্ধার করা হয়েছে, যার পরিমাণ 2 লাখ টাকা। খবর পেয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খান ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় তাদের বহনকারী প্রাইভেট কার জব্দ করা হয় এবং গাড়ির চালক সহ মোট 2 জনকে মুরাদনগর থানায় সোপর্দ করা হয়। এই ঘটনায় মুরাদনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আটকের পর অভিযোগ অস্বীকার করে হাবিবুর রহমান হেলালি দাবি করেন, তার কাছে এত টাকা ছিল না, তার গাড়িতে জোর করে অতিরিক্ত টাকা রেখে বিএনপির পক্ষ থেকে তাকে ফাঁসানো হয়েছে। এদিকে ঢাকা 6 আসনে ভোট কেনার সময় সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ হাবিবকে আটক করে সাধারণ জনগণ। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সত্যতা নিশ্চিত করে তাকে 2 দিনের কারাদণ্ড দেন। বুধবার 11 ফেব্রুয়ারি রাজধানীর সূত্রাপুর কমিউনিটি সেন্টার ভোট কেন্দ্রের সামনে তিনি টাকা দিয়ে ভোট কেনার সময় স্থানীয় জনগণ তাকে আটক করে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সূত্রে জানা যায়, সূত্রাপুর 44 নং ওয়ার্ড একটি চালের দোকানে সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ হাবিব ভোটারদের কাছে টাকা প্রদান করার সময় এলাকাবাসী তাকে ধরে ফেলেন। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে যাচাই বাছাই শেষে ঘটনার সত্যতা পান। ম্যাজিস্ট্রেট তাকে 2 দিনের কারাদণ্ড দেন। স্থানীয়রা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়া সৈয়দপুর বিমানবন্দর থেকে আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানের ব্যাগে 50 লাখ নয় 74 লাখ টাকা পাওয়া গেছে। নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার মহসিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, টাকার উৎস ও বহনের উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। নির্বাচনকে সামনে রেখে এই অর্থ ভোটের মাঠে ব্যবহারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল কিনা সে বিষয়টিও তদন্ত করা হচ্ছে। লক্ষ্মীপুর শহরের ঝুমুর এলাকায় চেকপোস্টে কৃষক দল নেতা বদরুল আলম শ্যামলের গাড়ি থেকে 15 লাখ টাকা পাওয়া গেছে। পরে যাচাই বাছাই শেষে টাকা সহ ওই নেতাকে ছেড়ে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার রাত 8টার দিকে শহরের ঝুমুর চত্বর থেকে টাকা সহ শ্যামলের ব্যবহারকৃত গাড়িটি চেকপোস্টে আটক করা হয়। নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য, লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাহারিনা আক্তার নওরিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন, তবে তিনি বিস্তারিত কোনো তথ্য দেননি। শ্যামল জেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি ও লক্ষ্মীপুর 3 আসনের বিএনপি প্রার্থী শহীদউদ্দিন চৌধুরী অ্যানির খালাতো ভাই। আটক গাড়ির সামনে ও পেছনে লক্ষ্মীপুর 3 আসনের বিএনপি প্রার্থী শহীদউদ্দিন চৌধুরীর নির্বাচনী পোস্টার সাঁটানো ছিল। প্রত্যক্ষদর্শী ও নির্বাচন অনুসন্ধান টিম সূত্র জানায়, নির্বাচনকালীন নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনী ঝুমুর এলাকায় চেকপোস্ট চলে। কৃষক দল নেতা শ্যামল নির্বাচনকালীন ব্যবহৃত একটি গাড়িতে যাচ্ছিলেন। চেকপোস্টে গাড়ি
তল্লাশি করে 15 লাখ টাকা পাওয়া যায়। পরে শ্যামলকে জেলা ও দায়রা জজ আদালতের 4 তলায় নিয়ে যাওয়া হয়। সেখানে বিচারক তাহরিন আক্তার নওরিন আধা ঘন্টার মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেন। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। এক ফেসবুক পোস্টে শহীদুদ্দিন চৌধুরিয়ানী জানান, ওই টাকা তার নির্বাচনী এলাকার কেন্দ্র খরচ ছিল। আমার নির্বাচনী এজেন্ট সেই গাড়ি নিয়ে বিভিন্ন কেন্দ্রে যাচ্ছেন, সেখানে আমার যে ব্যয় তার মধ্যে 15 লক্ষ টাকা কেন্দ্র ওয়াইজ দেওয়ার জন্য যে আমার নিয়োজিত দায়িত্বে ছিলেন কর্তৃপক্ষ সেটা চেক করেছেন এবং কোর্ট থেকে ইতিমধ্যে সেটা রিলিজও করেছেন যে না, হ্যাঁ, এটা সত্যিই যে এটা কেন্দ্র ফি বাবদ ব্যবহার হচ্ছে। সুতরাং কোনো ধরনের বিভ্রান্ত হওয়ার কিছু নাই। যারা এটা নিয়ে নিউজ করছেন, আমি মনে করি সম্পূর্ণভাবে উদ্দেশ্যমূলক এবং বিভ্রান্তমূলক আমার ইমেজকে ক্ষুণ্ণ করার জন্য এই ধরনের নিউজ ছাপাচ্ছেন বা নিউজ করছেন। আমি এর তীব্র প্রতিবাদ জানাই। অতিরিক্ত জেলা পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ রেজাউল হক বলেন, ঝুমুর মোড়ে সেনাবাহিনী চেকপোস্ট চলছে। গাড়িটি চেক করে টাকা ভর্তি ব্যাগ পেয়ে সেনা সদস্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে জানিয়েছে। বিষয় হচ্ছে যে কিছুক্ষণ আগে ঝুমুর মোড়ে আর্মির একটা র্যান্ডম চেকপোস্ট চলতেছিল, ওখানে সবগুলো গাড়িকে চেক করা হয়েছে, এর ভিতরে এই গাড়িটাও আসে। পরে গাড়িটা চেক ব্যাগ করার অবস্থায় একটি টাকা ভর্তি ব্যাগ পাওয়া যায় এবং এখানে কিছু টাকা ছিল। পরবর্তীতে যেহেতু টাকা ছিল, আর্মির অফিসাররা পরে এটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে জানায়, বাট ওখানে কত টাকা ছিল তারা এটা বলতে পারে নাই। তো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে জানায়, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসে, উনি কোর্ট পরিচালনা করেন। তারপর ওখানে দেখেন যে ওখানে 15 লাখ টাকা মতো ছিল। আমরা প্রথমে শুনছিলাম যে 7-8 লাখ টাকা, পরে আমরা জানলাম যে ওখানে 15 লক্ষ টাকা মতো ছিল। এই টাকাটা জানার পরে যেহেতু এটি তাদের নির্বাচনী ফান্ডের টাকা এবং এখানকার সব বৈধ কাগজপত্র আছে এবং তাদের যে বাজেট, এই বাজেটের ভিতরে টাকা, পরবর্তীতে উনি বিনা সত্ত্বে কোনো ধরনের জরিমানা করা ছাড়াই ওনাদেরকে ছেড়ে দিয়েছেন। এ হচ্ছে বিষয়। এইভাবে শুনতেছি যে ফেসবুকে এটা নিয়ে বিভিন্ন ধরনের তথ্যপত্র বা বিভিন্ন ধরনের সব মন গড়া তথ্যপত্র উপস্থাপন করতেছে, বাট আমার মনে হয় এগুলো সঠিক নয়। এখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে গিয়েছিল, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওনাদের বক্তব্য শুনেছেন, ওনাদের কাগজপত্র দেখেছেন, তারপরে এটাকে বিনা ফাইনে বিনা সত্ত্বে ওনাদেরকে ছেড়ে দিয়েছেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট পরিচালনা করে দেখেন যে সেখানে 15 লাখ টাকার মতো ছিল। যেহেতু এটি নির্বাচনী ফান্ডের টাকা এবং সব বৈধ কাগজপত্র আছে, বাজেটের ভেতরের টাকা, এতে বিনা শর্তে কোনো ধরনের জরিমানা ছাড়াই তাদের ছেড়ে দেয়া হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় অনিবার্য এবং দেশি বিদেশি গণমাধ্যমেও সেই চিত্র ফুটে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ সামনে রেখে বুধবার বিকেলে গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে ডাকা এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় তিনি ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামের আমির বেলাল উদ্দিন প্রধানকে সৈয়দপুর এয়ারপোর্ট থেকে টাকা ভর্তি ব্যাগ সহ আটক করার বিষয়টি উল্লেখ করেন। তিনি বলেছেন, বিএনপির অনিবার্য বিজয়ের বিপরীতে একটি গোষ্ঠী নানা প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করছে। এই ঘটনাকে আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ হিসেবে উল্লেখ করে মাহাদি আমিন বলেন, এ কাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। মাহাদি আমিন বলেন, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকা সত্ত্বেও এতগুলো টাকা বহন করা এবং নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের প্রক্রিয়া এই ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছে। সৈয়দপুর বিমানবন্দরের কাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনার মতো দেখার সুযোগ নেই। তিনি আরো বলেন, বিকাশ নম্বর সংগ্রহ করে আর্থিক প্রলোভন দেওয়ার প্রক্রিয়া এবং জান্নাতের টিকিট বিক্রির বিষয়টি সাধারণ ভোটারদের প্রত্যাখ্যানের মুখে পড়েছে। এটি একটি স্পষ্ট নৈতিক লঙ্ঘন। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ও ঢাকা 15 আসনের প্রার্থী ডাক্তার শফিকুর রহমানের 13টি নির্বাচনী বুথ ভাঙচুর করার অভিযোগ উঠেছে। বুধবার এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়ে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি। ডাক্তার শফিকুর রহমান তার পোস্টে জানান, আজ আমার নির্বাচনী আসন ঢাকা 15 দাঁড়িপাল্লার 13টি নির্বাচনী বুথ ভাঙচুর করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা এখনো সন্ত্রাস ও ভয় ভীতি দেখিয়ে আমাদের থামিয়ে দিতে চায়, তারা ভুলে যাচ্ছে এ জাতি জুলাই পেরিয়ে এসেছে। এই সহিংসতা একটি প্রতিপক্ষকে দায়ী করে ডাক্তার শফিকুর রহমান বলেন, পেশি শক্তির রাজনীতি শেষ হয়ে গিয়েছে, জনগণকে আর দমিয়ে রাখা যাবে না। যারা দেশের পলিসি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনায় বসতে ব্যর্থ, তারাই এখন সহিংসতার আশ্রয় নিচ্ছে। জামায়াত আমির তার স্ট্যাটাসে আরো বলেন, ভয় ভীতির রাজনীতি আর চলবে না। সাধারণ মানুষের বুকে যেভাবে দাড়িপাল্লা জায়গা করে নিয়েছে, তার প্রতিচ্ছবি আগামীকাল ভোটে ফুটে উঠবে ইনশাল্লাহ। দর্শক, এই ছিল আমাদের আজকের টপ নিউজের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।